বিজেপির বুথ সভাপতির দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কালীপুর এলাকায়। জানা গেছে, ওই এলাকার বিজেপির বুথ সভাপতি সন্দীপ মালিকের দুটি দোকান ছিল। তার অভিযোগ, এদিন রাতে তৃণমূলের দুষ্কৃতীরা তার দুটি দোকানে আগুন লাগিয়ে দেয়। এরপর স্থানীয় লোকজন ও আরামবাগ থানার পুলিশের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সন্দেহ বলতে এই মাঠটায় খেলা খুলে মধুরর ছেলেরা, পার্টির নেতা ফেতা সবাই মিলে তো আর বছরে 2-3 টাকা বাকি রেখে যায়, এবছরে 100-5 টাকা বাকি রেখে যায়। মাঝিখানে মানে এই দুটো যে ছেলে বাপি আর তোতন, এরা একটু তৃণমূলের নেতা, এরা বড় নেতা দিকে এনে চা পা খায়, সেইখানে 400-500 টাকা বিল হয়, মোটামুটি 1000 টাকার মতন ওদের কাছ থেকে পাওয়া যায়। সেই টাকাটা চাওয়া হয়েছে, সেই টাকাটা চাওয়া হয়েছে কালকে, এবং আজকে আমার ভাই ফোন করে ওইদিকে বলে, ওরা বিকেল বেলায় এসে বলে যে কত টাকা হয়েছে তোরা হিসেব করে রাখ, রাত্রে এসছি টাকাটা দেবো। ওই একটা কুলু গেল, আর একটা কুলু দুটো কালীপুরের ছেলে, প্রদীপ সিংহ রায়ের ডানা, তাপু আর রাম, তারা জীবনে মধুরই আসেনে, তাই দিকে আজকে মধুর লোকজন নিয়ে আলোচনা করতে দেখেছি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তাপু আর যে বাপি ওরা কাকা ভাইপো, তার জন্য হয়তো এখানে এসেছিল। আর ওই তার মধ্যে আগুন ধরা যেই এখানে লোক পৌঁছালো, তাপুও সঙ্গে সঙ্গে পৌঁছে গেল, এখানেই তো ধরা যাচ্ছে। হ্যাঁ, আমি বিজেপি করি, কালীপুর 18 নম্বর ওয়ার্ডে 107 নম্বর বুথে সভাপতি। সন্দীপ মালিক। আমার টিকিটের দোকান আর একটা চায়ের দোকান। টিকিট আমার আনসোলের টিকিট ফেরত যায় 3 দিন 4 দিন ছাড়া। আনসোলের টিকিটই রিটার্ন টিকিটই ছিল আমার 70-80 টাকার মতো। দমকল কেন্দ্রে ফোন করা হয়েছিল, আমার দমকল কেন্দ্রে আসেনি, আমাদের মেশিন দিয়ে নিবানোর পরে এইমাত্র এসে হাজির হল। হ্যাঁ, সন্দীপ মালিক। পুলিশের সহযোগিতা খুব ভালো পেয়েছি, খুব ভালো পেয়েছি। ওরা প্রথম থেকে এসে লাস্ট অব্দি এখনো খাটছে। আরামবাগ থানায় ফোন করছি, সঙ্গে সঙ্গে আসছে। কিভাবে আগুন লাগলো বা কি শুনতে পেলেন? কিভাবে আগুন লাগলো আমরা যখন এসে দেখছি পুরো ছাই হয়ে গেছে। দেখে বোঝা গেল কেউ না কেউ এটা আগুন ধরিয়েছে পরিকল্পিতভাবে। একটা গুমটি ছিল আর একটা পাশে সাইডে দোকান ছিল, দুটোই পুড়ে ছাই হয়ে গেছে। গ্যাসের সিলিন্ডার ছিল, সেটাও পুড়ে ছাই হয়ে গেছে। এমন জোরে বাস্ট হয়েছে, মানে এখান থেকে বোধহয় 5 কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। কোন জায়গা? এইটা হচ্ছে কালীপুর 18 নম্বর ওয়ার্ড, শেষ প্রান্ত। কার দোকান? সন্দীপ মালিক। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি 18 নম্বর ওয়ার্ডে। কি দোকান ছিল? ওই চায়ের দোকান, চা, চপ, এইসব নানা রকম কসমেটিক সব এইসব নিয়েছিল। লটারি দোকান ছিল? দুটো। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসেছে। না, ফায়ার ব্রিগেড এখনো আসেনি। এই স্যারেরা এখন মানে 1 ঘন্টা পর পুলিশে আগুন নিভাচ্ছে। হ্যাঁ, 1 ঘন্টা পর মানে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে পুলিশ প্রশাসন জলের ব্যবস্থা করেছে, মানে পুরো ছাই হয়ে যাবার পর। আমার নাম রূপা মালিক। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।